আমরা কিন্তু অনেকেই জানি না যে বাচ্চা নেওয়ার আগে আমরা ভাবি যে সুস্থ সবল কাপল বিয়ে হইলেই বাচ্চা হয়ে যাবে, মনে হয় কোনো প্রবলেম হবে না। বেসিক্যালি আমাদের জানা উচিত যে হেলদি কাপলদেরও কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং কিছু কিছু টেস্ট করতে হবে বা স্ক্রিনিং করতে হবে, যে পরবর্তীতে তার ফিউচার জেনারেশনের যাতে কোনো প্রবলেম না হয়। এটার ভিতরে আছে যে থ্যালাসেমিয়া খুবই ইম্পর্টেন্ট। এটা স্ক্রিনিং কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে বাধ্যতামূলক করা হয়, কিন্তু আমাদের কিন্তু অ্যাওয়ারনেসের অভাবে এটা হচ্ছে না। বাট আমি মনে করি যে প্রতিটা কাপলের কিন্তু এই থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা করা উচিত। আরও কিছু কয়েকটা জিনিস আছে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এইগুলো কিন্তু স্ক্রিনিং করা উচিত। দুই পার্টনারের অনেক সময় থ্যালাসেমিয়া মাইনর থাকে। মাইনর যদি থাকে তাহলে কিন্তু যে মানে ফিউচার জেনারেশন যে বেবিটা হয় তার কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকে। এক্ষেত্রে তার চান্স থাকে 50%। আর যদি একজন কাপল কেরিয়ার থাকে আর একজন নর্মাল বা হেলদি থাকে, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তখন কিন্তু বেবিটা কেরিয়ার হয়। কিন্তু দুইজনে যদি হেলদি থাকে তখন দেখা যায় যে মানে প্রেগনেন্সিটা হেলদি হয় এবং বাচ্চার কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকে না। বাট দুইজনের যদি আবার কেরিয়ার থাকে বা কেউ একজন মেজর থাকে তখন বাচ্চা কিন্তু মেজর মানে থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া অ্যাফেক্টেড হওয়ার চান্স কিন্তু থাকে। এক্ষেত্রে অনেক পার্সেন্টেজ আছে, যেমন দুইজন যদি মাইনর থাকে তখন 25% চান্স থাকে হচ্ছে মেজর হওয়ার। আবার দুইজনে যদি মেজর হয় তাহলে তো কথাই নাই। আর যদি একজন মেজর হয় আর একজন নর্মাল হয় তখনও কিন্তু 50% চান্স থাকে মেজর হওয়ার। আবার দুইজন যদি কেরিয়ার হয় তখনও কিন্তু মেজর হওয়ার চান্স থাকে। হ্যাঁ, এই জন্য থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে বাচ্চার অ্যাফেকশন হওয়ার চান্স বেশি। যদি হ্যাঁ, সারা জীবন রক্ত দিতে হবে। এবং যে থ্যালাসেমিয়ার যে সাইড ইফেক্ট বা ফিউচার যে সমস্যা, এটা একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকেই যদি মেজর হয়ে জন্ম নেয় তখন কিন্তু প্রথম থেকেই অ্যানিমিয়া থাকে এবং গ্রোথ রিটার্ডেশন থাকে। তারপর হচ্ছে গ্রোথের যে মাইলস্টোন এগুলোও কিন্তু থাকে না, ঠিক আছে, ডিলে হয়। এক্ষেত্রে আবার কয়েক মাস দেখা যাবে 2 থেকে 3 মাস পর পর ব্লাড চেঞ্জ করতে হয় বা দিতে হয়। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা বার্ডেন। বাবা মা থেকে হতে পারে হেপাটাইটিস বি ভাইরাস, হতে পারে সি ভাইরাস, এইচআইভি, এগুলা হতে পারে, ভাইরাসগুলো যেতে পারে। হ্যাঁ, আর অনেক সময় দেখা যায় যে মানে এই যে থ্যালাসেমিয়া যেটা বললাম এটা একটা মানে হচ্ছে যেগুলা জেনেটিক কারণে হয় সেই ডিজিজগুলো হতে পারে।